ফেসবুক এখন আমরা প্রায় সবাই ব্যবহার করি। আর এই ফেসবুক নিয়ে সবথেকে কমন প্রবলেম সেটা হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়া। আজকের এই ভিডিওতে দেখাবো আপনার ভুলে যাওয়া কিংবা মনে করতে না পারা ফেসবুক পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন কিভাবে। সো ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ রাকিব হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন এই ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়া নিয়ে দুই রকমের সিচুয়েশন নর্মালি হয়ে থাকে। একটা হচ্ছে আপনার ফোনে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করাই আছে, আপনি ফেসবুক চালাচ্ছেনও, কিন্তু আপনি মনে করতে পারছেন না যখন আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন তখন আপনি পাসওয়ার্ডটা কী দিয়েছিলেন। এক্ষেত্রে আপনি যদি পাসওয়ার্ডটা মনে করতে না পারেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি যে সমস্যাটা ফেস করবেন, যদি কখনো আপনি আপনার মোবাইল চেঞ্জ করেন অথবা অন্য কোনো ডিভাইসে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে চান, তাহলে কিন্তু পারবেন না। আর দ্বিতীয় নম্বর বিষয়টা হলো, আপনি আপনার ফেসবুকের আইডি জানেন, কিন্তু পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে আপনার আইডিটাকে লগ ইন করতে পারতেছেন না। এই দুই রকমের বিষয়টি আপনি কিভাবে সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন সেটা এখন স্ক্রিনে দেখিয়ে দেব। প্রথম সিনারি বিষয়টাই আগে বলি, আগে দেখে নেই। আপনার ফোনে ফেসবুক লগ ইন করা আছে এবং আপনি ফেসবুক চালাচ্ছেন, কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছেন, সেটা কিভাবে রিস্টার্ট করবেন সেটাই আমরা প্রথমে দেখে নিব। এটার জন্য প্রথমে চলে যাবেন আপনার ফেসবুকের উপর যে ডান পাশে 3 লাইন অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করবেন। এখান থেকে একদম নিচের দিকে চলে আসলে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। তারপর এখানে একটা অপশন পাবেন সেটিংস, এটার উপরে ট্যাপ করে দিবেন। এরপর এখানে উপর দিকে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ট্যাপ করে দিবেন। তারপর এখানে যে দ্বিতীয় নম্বর অপশন রয়েছে কন্ট্যাক্ট ইনফো, এখানে ট্যাপ করে দিবেন। তারপর এই পেজটা একটু ভালোভাবে খেয়াল করবেন। আমরা অনেকেই কিন্তু ফেসবুক ফোন নাম্বার দিয়ে খুলে থাকি অথবা জিমেল দিয়ে খুলে থাকি। আপনি ফোন নাম্বার কিংবা জিমেল দিয়ে যদি খুলে থাকেন, সেই ইনফরমেশনটা কিন্তু এখানে থাকবে। ফোন নাম্বার দিয়ে খুলে ফোন নাম্বার আর জিমেল দিয়ে খুলে জিমেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুটোই এখানে অ্যাড করা রয়েছে। অনেকেরই এই সমস্যাটা হয়ে থাকে, যখন আপনি অ্যাকাউন্টটা খুলেছিলেন যেই নাম্বার থেকে, সেই নাম্বারটা হয়তো আপনি এখন ব্যবহার করছেন না অথবা সেই নাম্বারটি এখন বন্ধ করা অবস্থা আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্টটা কীভাবে রিসেট করবেন সেই বিষয়টা এখন বলবো। তো এক্ষেত্রে যেহেতু আপনার ফেসবুক অ্যাকাউন্ট অলরেডি লগইন অবস্থা রয়েছে, তাই আমরা এখান থেকে আদার্স একটা ফোন নাম্বার অ্যাড করে নেব। অর্থাৎ যেই ফোন নাম্বারটা এখন আমাদের সচল অবস্থা আছে, এরকম একটা ফোন নাম্বার এখান থেকে অ্যাড করে নিলেই আমাদের এটার কিন্তু সমাধান বেরিয়ে আসবে। সো আমরা এখন কিন্তু একটা সুপার পাওয়ার পেয়ে গেছি, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা আমাদের ফোনে লগ ইন করা আছে, তাই আমরা এখান থেকে অ্যাড ফোন নাম্বার এখানে ক্লিক করে দেব। আরেকটা কথা, যদি আপনাদের যে ফোন নাম্বার দিয়ে খুলেছিলেন সেই ফোন নাম্বারটা যদি অ্যাক্টিভ অবস্থা থাকে, তাহলে কিন্তু ফোন নাম্বার অ্যাড করার প্রয়োজন নাই। ওকে, সো এখন এখান থেকে অ্যাড ফোন নাম্বার রয়েছে, এখানে আমরা ট্যাপ করে দিলাম। তো যখন আমরা পেজে আসবো তখন এখানে দেখা যাবে যে অটোমেটিক ফেসবুক থেকে আমাদের কান্ট্রি কোডটা সিলেক্ট করে দেবে। জাস্ট আমরা এই বক্সের মধ্যে আমাদের ফোন নাম্বারটা টাইপ করে দেব। দেন এখান থেকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে আমাদের যখন নেক্সট পেজে নিয়ে আসবে, তখন এখানে বলছে কনফার্মেশন কোড, অর্থাৎ আমরা যে ফোন নাম্বারটা এখানে এখন ব্যবহার করেছি সেই ফোন নাম্বার একটা SMS আসবে ফেসবুক থেকে, সেখানে একটা কোড নাম্বার থাকবে। তো আমার কাছে যে কোড নাম্বারটা আসছে সেটা আমি এখানে বসাই দিলাম। তারপর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। যদি কোড নাম্বারটা আসতে লেট করে তাহলে একটু অপেক্ষা করবেন, কারণ অনেক সময় একটু সময় হয় কোড নাম্বারটা আসতে, সো একটু ধৈর্য ধরবেন। সো ফোন নাম্বারটা যেহেতু আমাদের অ্যাড হয়ে গেছে, তাই আমরা এখান থেকে ব্যাকে চলে আসব। তারপর এখানে যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনটা রয়েছে, তার নিচেই রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন। জাস্ট আমরা এটার উপরে ট্যাপ করে দিব। তারপর এখান থেকে একটু নিচের দিকে আসলে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড, জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন। তো এটা হচ্ছে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন। যেহেতু আমরা আমাদের পুরোনো পাসওয়ার্ডটা ভুলে গেছি, তাই আমরা এখান থেকে পাসওয়ার্ডটা তো এই প্রক্রিয়ার মাধ্যমে চেঞ্জ করতে পারবো না। এখানে আমাদের কারেন্ট পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের পুরোনো পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর নিউ পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে চেঞ্জ করতে হবে। কিন্তু যেহেতু আমরা ভুলে গেছি, তাই আমরা এখান থেকে নিচে যে অপশনটা রয়েছে একদম ফরগেট পাসওয়ার্ড, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। দেন আমাদেরকে এখানে কিন্তু কিছু অপশন দিবে। আমাদের ফোন নাম্বার অ্যাড থাকলে ফোন নাম্বার দেখাবে, ইমেল অ্যাড থাকলে ইমেল দেখাবে। জাস্ট এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বারটাকে সিলেক্ট করে দিব। এখানে SMS অপশন যাবে, অর্থাৎ আমাদের ফোনে একটা SMS যাবে, কোড নাম্বার যাবে আগের মতো যখন আমরা ভেরিফাই করছিলাম তখনের মতো। তো এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বারটা সিলেক্ট করে দিয়ে তারপর কন্টিনিউ করে দেব। দেন আমাদের সামনে একটা ক্যাপচার বক্স চলে আসবে। উপর দেখুন কিছু লেটার লেখা আছে। আপনাদের এখানে যে লেটারগুলো লেখা থাকবে সেগুলো জাস্ট আপনারা এখানে যে বক্সটা রয়েছে সেটার মধ্যে লিখে দেবেন।
লেখার পর এখান থেকে কন্টিনিউ করে দেবেন। তারপর যখন আমরা এই পেজে চলে আসবো, এখানে আমাদের দেখাবে যে ইন্টার দ্য 6 ডিজিট কোড। আমরা যে ফোন নাম্বারটা সিলেক্ট করে এখানে এসেছিলাম, সেই ফোন নাম্বার একটা 6 ডিজিটের কোড নাম্বার চলে আসছে। সেই কোড নাম্বারটা আমাদের এখানে টাইপ করে দিতে হবে। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ট্যাপ করে দেবেন। দেন আমাদেরকে এখানে নতুন একটা পেজে নিয়ে আসবে। তারপর এখানে দেখা যাচ্ছে ইন্টার এ নিউ পাসওয়ার্ড। এই বক্সের মধ্যে আমরা নতুন একটা পাসওয়ার্ড দিব। তো এখন আমরা এখান থেকে কিন্তু নতুন একটা পাসওয়ার্ড ব্যবহার করার অপশন পেয়ে গেছি। জাস্ট এখানে আমরা একটা নতুন একটা পাসওয়ার্ড টাইপ করে দেবো। এই পাসওয়ার্ডটাকে আপনি আপনার নোটপ্যাডে অথবা এমন একটা জায়গায় লিখে রাখবেন, অথবা আপনার মনে থাকে এরকম একটা পাসওয়ার্ড দিবেন যাতে যেন ভুলে না যান। জাস্ট এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা টাইপ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিলে আপনার হাতে যে ডিভাইসটা রয়েছে এটা বাদে অন্য কোনো যদি ডিভাইসে আপনার এই অ্যাকাউন্টটা লগ ইন করা থাকে, তাহলে সাথে সাথে সেখান থেকে লগ আউট হয়ে যাবে। দেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে আপনারা দুইটা অপশন পাবেন, রিভিউ আদার ডিভাইস, আর তৃতীয় অপশনটা হচ্ছে স্টে লগইন। আপনারা এখান থেকে যে উপরের অপশনটা রয়েছে রিভিউ আদার ডিভাইস, এটার উপর টিক করে দিবেন। এরপরে যে নিচে যে কন্টিনিউ লেখা অপশন রয়েছে এটার উপর ট্যাপ করে দিবেন। তারপর আপনি এখানে দেখতে পাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটা দুইটা ডিভাইসে লগ ইন করা রয়েছে। আমার হাতে যে ফোনটা আছে সেটা এখন বর্তমানে অ্যাক্টিভ আছে। এছাড়াও আর একটা ডিভাইস এটা লগ ইন করা আছে, তাই এখান থেকে কিন্তু দুইটা ডিভাইস দেখা যাচ্ছে। তো আপনারা এখান থেকে লগ আউট অফ অল সেশন এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। তো ফাইনালি এখানে যে লগ আউট লেখা অপশনটা রয়েছে এখানে আপনারা ট্যাপ করে দেবেন। এখন আপনার হাতে থাকা ডিভাইসটা ছাড়া অন্য কোথাও কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা নেই, আর আপনার ফেসবুকের পাসওয়ার্ডটাও কিন্তু রিসেট হয়ে গেল। তো বন্ধুরা, এখন আসি দ্বিতীয় সিনারিটার ব্যাপারে, অর্থাৎ আপনার ফেসবুকের আইডি মনে আছে কিন্তু পাসওয়ার্ডটা মনে নাই। তো এক্ষেত্রে আপনারা পাসওয়ার্ড কিভাবে রিসেট করবেন? কোনো ডিভাইসে যদি আমরা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে যাই তখন আমরা এরকমের অপশন দেখি। তো এখানে লগ ইন করার জন্য আমাদের ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে তারপর লগ ইন করতে হয়। তো এখন তো আপনি পাসওয়ার্ডটা ভুলে গিয়েছেন, তো সেক্ষেত্রে এখন কি করবেন? এক্ষেত্রে প্রথমে আপনার যে ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে ফেসবুক আইডিটা খোলা সেটা আপনি এখানে টাইপ করে নেবেন। তো আমরা যেহেতু পাসওয়ার্ড জানি না, তাই আমরা কীভাবে পাসওয়ার্ডটা ফিরে পাবো তার জন্য এখানে ফরগেটেন পাসওয়ার্ড এই অপশনটির উপরে ক্লিক করে দেব। তারপর এখানে আপনার আবার ওই ফোন নাম্বারটাই দিতে হবে। দেওয়ার পর এখান থেকে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট এই অপশনটির উপর ক্লিক করে দেবেন। আমার এই ফোন নাম্বারটা যেহেতু দুইটা ফেসবুক অ্যাকাউন্টের রিকভারি হিসেবে অ্যাড করা রয়েছে, তাই এখানে দুইটা অ্যাকাউন্টই কিন্তু শো করছে। তো আমি এখান থেকে যেই অ্যাকাউন্টটার পাসওয়ার্ড জানি না, এখান থেকে সেই অ্যাকাউন্টটাই আমরা সিলেক্ট করে দেব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাচ্ছে আর নিচে একটা অপশন রয়েছে গেট কোড। তো আপনাদের এখানে কাজ হবে এখানে গেট কোড লেখা অপশনটির উপর আপনারা ক্লিক করে দেবেন। তো আগের মতো আপনারা এখন এই অপশনটা পেয়ে যাবেন যে আপনি কোড নাম্বারটা ইমেলের মাধ্যমে চান নাকি ফোন নাম্বারের মাধ্যমে। তো আপনাদের যার যেটা সুবিধা আপনারা সেটাই এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ফোন নাম্বারের মাধ্যমে কোডটা পেতে চাই, তাই আমি এখান থেকে ফোন নাম্বারটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে কন্টিনিউ করে দিলাম। তারপর আমাদের ফোনে একটা কোড নাম্বার চলে আসবে, জাস্ট কোড নাম্বারটা এখানে টাইপ করে দিবেন। আর আপনার ফোনে যদি সিম কার্ডটা থাকে এখন বর্তমানে অ্যাক্টিভ অবস্থায়, তাহলে অটোমেটিকভাবে কোড নাম্বারটা নিয়ে নেবে। তো আপনি ভবিষ্যতে এই ফোন নাম্বারটাকে এই অ্যাকাউন্টের জন্য ব্যবহার করবেন কিনা সেজন্য আপনার কাছে এখানে পারমিশন চাচ্ছে। সো আমরা এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দিলেই এটা কিন্তু অ্যালাউ হয়ে যাবে। তো আমরা এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দেব। তারপর এখান থেকে নিচে যে অপশনটা রয়েছে আমরা এটার উপর ক্লিক করে দেব। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনি আপনার পছন্দ মতো এখান থেকে নতুন পাসওয়ার্ড সেট করে নেবেন। তো আমি আমার এখানে নতুন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো নতুন পাসওয়ার্ডটা ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে নিচে যে কন্টিনিউ অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন। তো আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা আপনাকে দেখানোর জন্য এখানে আবার শো করবে। তো এখান থেকে আপনি ওকে অপশনে ক্লিক করে দেবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমার ফেসবুকটা কিন্তু লগ ইন হয়ে গেল। তো এখানে আপনাদেরকে একটা ব্যাপার মনে রাখতে হবে, আগে থেকে যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো অ্যাক্টিভ ফোন নাম্বার কিংবা অ্যাক্টিভ ইমেল অ্যাকাউন্ট যদি অ্যাড করা না থাকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু পাসওয়ার্ডটাকে রিসেট করতে পারবেন না। তো আশা করি আপনারা এখন আপনাদের ভুলে যাওয়া ফেসবুকের পাসওয়ার্ডটাকে অবশ্যই রিসেট করে নিতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন হতে পারেন। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।